পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই কথাটি যেন ক্রিম আপার বেলায় একদম ঠিক হলো। কারণ ক্রিম আপা তার সন্তানদের সাথে যে আচরণ করেছে, একটু শাস্তি পাওয়ার তো দরকার ছিল। দোয়া করি ক্রিম আপা শুধরে যাক, ভালো ভালো কন্টেন্ট তৈরি করুক। ওর ফ্যামিলির জন্য দোয়া রইল, হৃদায়ত দান করুক আল্লাহ তাআলা ক্রিম আপার উপর। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শাক রান্না করব, এই জন্য সুন্দর করে শাকগুলো বেছে নিচ্ছি। এই শাকগুলো কি শাক কমেন্টে সবাই বলবেন। শাকগুলো খুব তাজা, এই জন্য নিয়েছি। এবার রান্না করব। প্রথমে লবণ দিলাম, লবণ দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিব। আর একটু লবণ দেব। এইবার লবণগুলো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। শাকগুলো ভালোভাবে সিদ্ধ হতে থাক। এর মধ্যে আমরা জানব যে সংসারে সুখ শান্তি আর আল্লাহর রহমত সবচেয়ে বেশি, সেই সংসারে বুঝবেন স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বেশি আর বন্ধুত্ব বেশি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে কয়ে আসে না। শাকগুলোকে এবার একটু সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। এরপর শাকগুলোকে ভালোভাবে ভাজতে হবে। কাঁচা কাঁচা শাক বেশি ভালো লাগে না। শাকগুলো ভাজতে ভাজতে আরও একটি কথা মনে পড়ে গেল। মানুষ প্রশংসা করে লোভে ও সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। কথাগুলো মনে হয় কিছু কিছু মানুষের জীবনে বাস্তব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরিশেষে বলবো, এই শাক ভাজিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।